কীর্তনের শেষে প্রণাম করলেন। জিজ্ঞেস করলাম, এ তোমাকে কি দেখলাম গো, তুমি পরিবর্তন হয়ে গেলে কি করে? বলছে, বাবা আমার একটি মাত্র ছেলে আছে, 4 বছর বয়স, খালি হরিনাম করে, বাজার থেকে মাছ মাংস এলে মুখে দেয় না। আমার ছেলে বলে, মা ধুতি পরিয়ে দাও, তিলক করে দাও, ক্লাসে ফার্স্ট বয়, কিন্তু ধুতি পরিয়ে দাও, তিলক পরিয়ে দাও। তখন আমার মনে হলো আমি কত অধম, আমার ছেলে মাছ মাংস খায় না, আমার ছেলে হরিবোল বলে, আর আমি আধুনিকা হয়ে বসে থাকবো। আমি পরিবর্তন হব, আমি আমার ছেলের জন্য কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম। আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম, আপনার ছেলেকে ভালো বুদ্ধি দিন, কুবুদ্ধি দেবেন না, সুবুদ্ধি দিন। ধর্মের পথটাকে পরিষ্কার করার জন্য হিন্দুর প্রতিটি বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক, আমি এইটাই চেয়ে যাই। প্রত্যেকটি আসরে আমি জোর করে বলতে চাই, প্রতিটি হিন্দুর বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? কেন চাইলেন না ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার? হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কিন্তু যেন আধ্যাত্মিক চেতনা থাকে, কৃষ্ণ ভক্ত। এইদিকে এইদিকে, কৃষ্ণ ভক্ত হয়। মায়েরা, কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম? নিমাই বলল, মা তুমি আমায় ডেকেছো? বলে, হ্যাঁ, তোর বাবার পিণ্ডটা দিয়া। মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে কোন একটা ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, তার 7 বংশ নয়, তার 14 বংশ। তাই যত কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে আমাদের সংসারে, তত কি হবে বলুন তো? বংশের পর বংশ আমাদের উদ্ধার হবে। তাই প্রত্যেকটি মায়ের কাছে করজোড়ে নিবেদন রইল, কীর্তন শুনতে আসবেন, বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আসবেন। ও চিৎকার করবে, চেঁচামেচি করবে, তবু তো হরিবাসরে ভগবানের নামে বসতে পারবে। এই জন্য আপনারা এই জায়গাতে আসবেন। কেন? শাস্ত্র বলেনি, অনেকেই বলেছেন পণ্ডিতরা। এপিজে আব্দুল কালাম বলছে, মায়ের পেটটা প্রথম স্কুল মায়ের পেটটা। মায়ের চলা বলা, দেখা, খাওয়া সবকিছু বাচ্চার নির্ভর করছে মায়ের পেটে। বাচ্চা থাকাকালীন আপনার যেমন আচরণ হবে, আপনার বাচ্চা সেরকম আচরণ হবে। তাকাবেন আপনারা। দ্বিতীয় স্কুল কোনটা? আপনার পরিবেশ। আপনি যেমন পরিবেশ তৈরি করতে পারবেন, আপনার দ্বিতীয় স্কুল হবে। আর তৃতীয় স্কুল কোনটা? ওই স্কুল যেখানে পড়াশোনা করতে যায়, ওই স্কুলে চাকরি পেলে অনেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার হয়। সবাই নয়, অনেকেই আছে এত বড় টাকা রোজগার করে, কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, কিংবা নিজে খাই, মা বাবাকে দেয় না। আমি 100% গ্যারান্টি দিলাম, ছেলেকে কৃষ্ণ ভক্ত করুন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার করুন, কিছু হোক আর না হোক, অন্তত বিবেক চৈতন্য হবে। মা বাবা আত্মীয়কে ফেলে যাবে না, সবাইকে ভালো চোখে দেখতে পারবে। এই জন্য মহাপ্রভু এলেন। মায়েরা নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যা কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। জানে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না। তুমি জানে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। আচ্ছা, এখানে ড্যান্স হাঙ্গামা হলে মাঝখানে বাঁশের বেলা দিত কেন? একদিকে নারী, একদিকে পুরুষ। কিন্তু এখানে নারী পুরুষ একসঙ্গে বসছে কেন? এটা মহাপ্রভু করেছেন। এখানে কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে। নিতাই চাঁদকে বললো, দাদা যদি কেউ চোখে দেখার পর হরিনাম না দেয়, তুমি কি করবে জানো? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে। দাদা ধরি
হাতে যদি নচয় ও নামে দাদা হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হো হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হো বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তবে শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা ওই গো, দাদা গো পাছে তার আছে আছে তার লোটা দিবি দাদা পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। দাদা ও দাদা পাছে তারো আছে তারো লোটা দিবে পায়ে বলি পাইয়ে ধরে বলবে হরি, বলবে হরি পাইয়ে ধরে দাদা গো গো দাদা তুমি পায়ে ধরে বলবে গরি বলাবে হরি বলবে হরি, পাইয়ে ধরে বলবে হরি, তুমি বলাবে হরি বলবে হরি পাইয়ে ধরে নিতাই গৌর হরি বল। বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে গরি বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে গরি বলবে হরি আজ পাছে তোর আছে তোর লোটাইবি জোরে বলুন রাধা মাধব কি না, জয়টা একটু জোরে বলতে হবে। রাধা মাধব কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, ভালো কাজ করলে দাদার চাইতে ভাই এগিয়ে যেতে পারে। ভালো যদি কাজ করে না, আপনারা যারা ছোট আছেন বড় চাইতে আগে যেতে পারে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। অনেকে উপদেশ দিতে পারে, নিতে পারে কজন? এই যে এখন জ্ঞান দেবার লোক আছে, নেবার লোক নাই। আমিও জ্ঞান দিচ্ছি, আপনিও দিচ্ছেন, সবাই দিচ্ছেন, কিন্তু নেবার। এই জন্য পণ্ডিতরা বললেন সব জায়গাতে জ্ঞান দিও না। কেন? সবাই তো নিতে পারে না। মায়েরা, ছোটরা ভালো কাজ করলে বড়, আহা, ছোট বড় জায়গায় যায়। প্রমাণ দেখুন, ত্রেতা যুগে রামচন্দ্র, তার একজন প্রিয় ভাই ছিল, কি নাম জোরে বলুন, একটু জোরে বলুন। লক্ষণ। আচ্ছা, শত্রুঘ্ন আর ভরত কি শত্রু ছিল? না, তারাও ভালো ছিল, কিন্তু লক্ষণ তার সঙ্গে গিয়েছিল। কিন্তু মায়েরা শুনলে, এই যে মোবাইল বন্ধ, শুনলে চমকে যাবেন আপনারা যে ত্রেতা যুগের যিনি রামচন্দ্র, তিনি দাপরে কৃষ্ণ, লক্ষণ আবার দাদা বলরাম। তা রামের তো বলরাম হওয়ার কথা ছিল, কিন্তু লক্ষণ ভাই হয়ে দাদা হয়ে গেল কেন? আর রাম দাদা হয়ে ভাই হয়ে গেল কেন? এই যে ত্যাগ ছাড়া বড় হওয়া যায় না। আপনার ছেলেকে পড়তে বসাচ্ছেন, কিছু ত্যাগ স্বীকার করতে হবে। কি বলুন তো? যখন ছেলে পড়তে বসেছে, মা খাবো, এখন নয়, পড়া হোক, তারপর আর খেতে দিয়েছেন, পেট ভরে গেছে কিনা, বাস বিছানা খুঁজবে, ও মা ঘুমাচ্ছে বলবে, সবাই লক্ষ্য করবে। তাহলে বলছে ত্যাগ চাই। লক্ষণ কি ত্যাগ করেছিল যার জন্য তিনি দাদা বলরাম হলেন? তাকাবেন। লক্ষণ, আপনারা সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র 14 বছর পর যখন বনবাস থেকে এলেন, রাজা হলেন, তখন একজন কিন্তু রামচন্দ্রকে ছাতা ধরে দাঁড়িয়েছিলেন। কারো জানা আছে যে ছাতা ধরে দাঁড়িয়েছিল তার নাম কি? জোরে বলুন, কারো জানা আছে? তার নাম হচ্ছে লক্ষণ। রামচন্দ্র রাজা, লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে আছে,
কিছুক্ষণ ধরে থাকার পর লক্ষণ আছাড় খেয়ে মাটিতে পড়ে অচৈতন্য হয়ে গেল, ঘুমিয়ে পড়ল। রামচন্দ্রের মনে বড় রাগ হলো, লক্ষণ আমি রাজা হয়েছি বলে তোমার হিংসে হচ্ছে না? তুমি ছাতা ধরেছিলে, ছাতা ধরে ঘুমিয়ে পড়লে, চালাকি করছো তুমি। বলতে পারতে তোমাকে আমি রাজা করে দিতাম, আমার রাজত্বে কোনো লোভ ছিল না, তুমি কেন ঘুমিয়ে পড়লে? লক্ষণ তখনও জাগে নাই। বশিষ্ঠ মুনি এসে বললেন, রামচন্দ্র তুমি পূর্ণ ভগবান হতে পারো, কিন্তু তোমার চাইতে লক্ষণের ত্যাগ বেশি। বলে কিরকম? লক্ষণ 14 বছর ঘুমায় নাই। এইদিকে এক রাত্রি ঘুম না হলে তারপরের দিন আপনাদের কি অবস্থা হয় বলুন তো? কেউ কিছু বলতে গেলেই মাথা বিগড়ে যায়, না কি বলছেন? তাকাবেন আমাদের দিকে, আমরা তো 365 দিনের মধ্যে 320 দিন আমাদের কথা বলছি, 2 থেকে 3 ঘন্টা জোট 4 ঘন্টা ঘুম হয়, কোন কোন রাত্রি ফুল ঘুম হয় না। কেন? এই চিৎকার করার পর খালি এপাশ ওপাশ, ঘুম কোনো মতে হয় না। সবাই লক্ষ্য করুন তো। রামচন্দ্র বলল, লক্ষণ তুমি 14 বছর ঘুমাওনি? বলছে না। বলে প্রমাণ? বলে প্রমাণ আছে দাদা। যেদিন তুমি সীতা মাকে নিয়ে বনবাসে গেলে আমাকে সঙ্গে করে, পর্ণকুটিরে তুমি আর সীতা মা রইলে, আমি প্রহরী হিসাবে দাঁড়িয়েছিলাম। নিদ্রা দেবী আমার চোখে ভর করতে এলো, আমি ঘুম পেয়ে যাবো বলে নিদ্রা দেবী বারবার আমার চোখে আসতে চাইলো। আমি বান মারবার জন্য রেডি হলাম। নিদ্রা, তুমি যদি আমার চোখে আসবে আমি তোমাকে হত্যা করব। নিদ্রা দেবী বলল, লক্ষণ তুমি আমায় মেরো না, আমি যদি মরে যাই পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে, না ঘুমালে তো পাগল হয়ে যায়, ওরা তো পাগল হয়ে যাবে। আমি যদি না ঘুমাই, আমি যদি না, আমার যদি মৃত্যু হয়ে যায়, সবাই তো পাগল হয়ে যাবে, আমাকে তুমি মেরো না। কথা দাও নিদ্রা দেবী, তোমাকে মারবো না। 14 বছর রামচন্দ্রের সঙ্গে বনবাসে থাকবো, 14 বছর তুমি আমার চোখে আসবে না। নিদ্রা দেবী কথা দিল, আমি 14 বছর আসবো না, কিন্তু শর্ত একটা। বলে কি? যেদিন রামচন্দ্র